প্রিয় দর্শক, লালমনিরহাটে ৩ জন এমপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আসাদুল হাবিব দুলু, রুকনউদ্দিন বাবুল, ব্যারিস্টার হাসান রাজা আর উন্নয়নমূলক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে দায়িত্ব নিচ্ছে 180 দিনের উন্নয়নমূলক পরিকল্পনা কি কি কাজ করবেন তারা কয়েকটি কাজের নমুনাও তারা প্রকাশ করেছে। যেমন বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু করবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ, সংসদীয় অধিবেশনগুলোতে এসব তুলে ধরার কথা রয়েছে। তাদের মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করবেন, বিমানবন্দর তৈরি করবেন, আবার সেগুলোকে সংস্কার করবেন। কিন্তু সেখানকার গুরুত্বপূর্ণ অংশ একটি রয়েছে, অংশটি প্রতিনিয়ত ঘটছে, যাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো দর্শক, লালমনিরহাট জেলার মধ্যে 2টি স্থলবন্দর, একটি মুঘলহাট এবং একটি বুড়িমারি স্থলবন্দর, একটি মহাসড়ক রয়েছে, এদিকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক বলে। কিন্তু বুড়িমারি স্থল বন্দরে প্রতিনিয়ত ট্রাক লোড আনলোড খালাস করার পর যে সকল ট্রাকগুলো লোড হয়ে আসে লালমনিরহাটগামী হয়, সেই সকল ট্রাকগুলোতে বুড়িমারি স্থল বন্দর থেকে শুরু করে দফায় দফায় 7 থেকে 8টি স্থানে সড়কে তাদেরকে চাঁদা দিয়ে ফিরতে হয়। এই সকল চাঁদাবাজি বন্ধের জন্য 2 এমপি, 1জন মন্ত্রী কতটুকু পদক্ষেপ নিয়েছেন? তারা কি সেটিকে বন্ধের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে কি পরিণত করেছেন? না, কি এখনো করেননি। এখন তো সেটি দেখবার বিষয়। আমরা এর আগে দেখেছি 2025 সালেও পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে ট্রাক মালিক সমিতিরা সদস্যরা যারা রয়েছেন তারা সকলে গিয়ে সেখানে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন প্রমাণাদি সহ। তাদের কাছ থেকে তারা বলছেন কখনো 50 টাকা, আবার কখনো 150 টাকা, কারো কাছে 200 টাকা, কারো কাছে 500 টাকা, এক এক জায়গায় এক এক রকম তাদেরকে চাঁদা দিতে হচ্ছে। এরকম চাঁদাবাদিতে অতিষ্ঠ সেই সকল ট্রাক চালক, ট্রাক মালিক থেকে শুরু করে ট্রাকের কর্মচারীরা। আর এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের দৃশ্যপট। আপনার সময় থাকলে স্বাগত, আর ব্যস্ততা থাকলে আল্লাহ হাফেজ। সজীব ইসলামের ক্যামেরায় সঙ্গে আছি আমি, আজিজুল ইসলাম। প্রিয় দর্শক, প্রতিনিয়ত বেড়ে চলছে এই চাঁদাবাজির পরিমাণ। দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সেখান থেকে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়েছেন ট্রাক চালকরা। এখন আওয়ামী লীগ সরকার গিয়েছেন, তারপর অন্তর্বর্তীকালীন সরকার, এরপর আসলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গিয়েছে একের পর এক পরিমাণের তুলনায় বেশি করে চাঁদাবাজি হচ্ছে। সেখানে সড়কগুলোতে 7 থেকে 8টি দফায় 5,000 টাকা পর্যন্ত তাদেরকে চাঁদা দিতে হয়, দফায় দফায় প্রতিটি জায়গায় জায়গায়। বুড়িমারি স্থলবন্দর থেকে শুরু করে বাউরা বাজার পর্যন্ত ট্রাকগুলোতে প্রতিনিয়ত যেভাবে চাঁদাবাজি হচ্ছে, এতে সড়ক এখন পর্যন্ত রয়েছেন লালমনিরহাট জেলার 3 এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীও। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল বলেছেন এটি নাকি সমঝোতার ভিত্তিতে চাঁদা। যদি সেটি সমঝোতার ভিত্তিতে চাঁদা হয়ে থাকে, তাহলে কেন তাদের অত্যাচারে অতিষ্ঠ ট্রাক চালকরা, কেন মালিকরা, কেনই বা বারবার দিচ্ছেন সেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি? আমরা একটি ভিডিও দেখে আসব, যা 2025 সালের ভিডিও, যেটিতে দেখা গিয়েছে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ট্রাক মালিক সমিতির সদস্যরা গিয়ে স্মারকলিপি দিচ্ছেন এই চাঁদাবাজি বন্ধের জন্য। সাহায্য সহযোগিতা সব করবো, কিন্তু চালান আপনাকে কাটতে হবে। আমি বলছি আপনি বৈধ কাগজপত্র আমাকে পাঠান, জেলাকে বলছি বৈধ কাগজপত্র পাঠান, আমি টাকা দেবো, প্লাস আমার যে বুড়িমারিতে যতগুলো গাড়ি আছে সব গাড়ির চাঁদা আমি উত্তোলন করে আপনাকে দেবো, বৈধ টাকা দেবো, কিন্তু চাঁদা আমি দিতে পারবো না, চাঁদা আমি দিতে দেবো না। আচ্ছা, আরেকটা বিষয়, যারা টাকা নিচ্ছে, হ্যাঁ, কত টাকার কথা বললেন যেন? 150 টাকা, 150 টাকা। যে 2 সংগঠনের শ্রমিকদের কথা বললেন বা সমিতি জড়িত, তারা কি ওই সমিতির সদস্য বা ওই সমিতির কেউ, এরকম কেউ আপনারা কি আজও বলতে পারবেন? হ্যাঁ, আমরা আজও জানি না যে কোন কিভাবে তারা নিচ্ছে, কিন্তু ব্যানারটা ওটা লেখা আছে, ওটা লেখা আছে। এই কারণে এর আগেও আমরা দুই একটা জায়গায় অভিযোগ পেয়েছিলাম, তাদের সাথে আমরা সেভাবে কথা বলেছি, তাদেরকে সতর্ক করেছি, এবং আমরা যখন এর আগেও ওসি সাহেবকে নিয়ে আমি 2-3 বার গিয়েছিলাম। ইভেন আজকে সকালেও আমি যখন
পাথরের মেশিনের অভিযানে গিয়েছিলাম, আসার সময় এখানকার যে সভাপতি আছে, সম্ভবত পিকলু নাম, ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং ওনাকে আমি 7 দিন সময় দিয়ে এসেছি যে আপনি আপনার বিষয়ে যে সকল অভিযোগ এসেছে এগুলো আগামী 7 দিনের মধ্যে সবগুলো শেষ করতে হবে, আদারওয়াইজ আমরা 7 দিন পরে তার বিষয়ে ব্যবস্থা করব। প্রিয় দর্শক, যদি এই চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে কিন্তু এর অত্যাচারে দিনের পর দিন অতিষ্ঠ হয়ে উঠবে সবাই। ট্রাক চালকরা, তাহলে কি তাদের দিকে কি ফিরে তাকানোর মতো কেউ নেই? কেন বন্ধ হবে না সড়কে চাঁদাবাজি? তাহলে এত প্রতিনিয়ত যেখান থেকে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব পাচ্ছে, সেই স্থান থেকে প্রতিটি জায়গায় জায়গায় তাদেরকে চাঁদাবাজির শিকার হতে হচ্ছে, যা পণ্য ঢাকায় ভোক্তা অধিদপ্তরের কাছে যাইতে যাইতে দেখা যাচ্ছে সরকারের কাছ থেকে ভোক্তা অধিদপ্তর পর্যন্ত খরচ দিতে হচ্ছে। তাহলে এ সকল খরচের টাকাগুলো কে দেবে? সড়ক পরিবহন মন্ত্রীর বাপে কে দেবে এই টাকাগুলো? প্রিয় দর্শক, যদি সেটি সমঝোতার ভিত্তিতে চাঁদা হয় তাহলে 50 থেকে 100 টাকা, কেন সেটি 5,000 টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে? যেখানে আগে ছিল 50 থেকে 100 টাকা, এখন সেখানে 200, 400, 500, 800, এমনকি 3,000 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় প্রতিটি স্থানে, দফায় দফায়। চাঁদা না দিলে তাদেরকে করা হচ্ছে নানা ধরনের ভাইনার শিকার। দৌড় দিয়ে এসে গাড়িতে ওঠা, গ্লাস ভাঙা, ড্রাইভারকে মারধর, এমন অতিষ্ঠ হয়ে বারবার স্মারকলিপি দেওয়ার পরও কোনো কাজ হচ্ছে না। তাই এটি কিভাবে সমঝোতার ভিত্তিতে চাঁদা হচ্ছে প্রশ্ন রইল আপনাদের কাছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউলের সমঝোতার ভিত্তিতে চাঁদা, এটিকে এখন সকলেই ধারণা করছেন তার পকেটেই চাঁদা যাচ্ছে বিধায় এটিকে সমঝোতার ভিত্তিতে চাঁদা বলতেছে তিনি। এ সকল চাঁদাবাজি বন্ধ হোক, সড়ক হোক নিরাপদ, স্বাধীন, সড়ক হোক স্বাধীনভাবে সবাই চলাফেরা করুক, আমরাও এটি চাই। ধন্যবাদ।